আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো স্ক্রিনে এই মুহূর্তে যেই আমের ছবিগুলোর উপরে ইমোজি দেখতেছেন, এই ধরনের ফটো এডিটিং কীভাবে করবেন এবং এগুলো কিন্তু আপনি যে কোনো পিকচারে ধরনের আরও বিভিন্ন ধরনের স্টাইলিশ ইমোজি কিন্তু অ্যাড করতে পারেন, যেগুলো দেখে একদম অনেকটা সুন্দর এবং ফানি মনে হয়। তো এই ধরনের ভিডিওটি মেকিং করতে হলে অবশ্যই টিউটোরিয়ালটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ফটোগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিং। আপনি চাইলে যে কোনো ফটোতে এই ধরনের ইমোজিগুলো অ্যাড করতে পারেন এবং কীভাবে করবেন সেটা আজকে ভিডিওতে দেখিয়ে দিব। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। ওকে, আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাবো। এটা কোনো আপনার ক্র্যাক ভার্সনের প্রয়োজন নাই। ওকে, তো এখান থেকে আমরা প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে লিখব ফটো স্টুডিও লেখার পর আমরা সার্চ করবো। সার্চ করলে আমাদের সামনে এরকম একটা সফটওয়্যার চলে আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন। তো এখান থেকে জাস্ট আমরা ইনস্টল করবো। আমরা ইনস্টল করা আছে, আমরা এখন জাস্ট এখান থেকে ওপেন করবো। ওপেনে ক্লিক করবো। তো ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা লেটস স্টার্টে ক্লিক করবো। যদি এরকমটা আসে, দেন আমরা এখান থেকে আরও অনেক ফিচার আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন যে কীভাবে কী করবেন সেটা আপনারা এখানে দেখতে পাবেন, যেহেতু অনেকগুলো ফিচার্স এখানে অ্যাড করা আছে। মেন আমাদের যে কাজটা, এর জন্য আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমাদের ফাইলের যে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যে কোনো একটি ফটো চুজ করে নিব। ওকে, আমরা একটি নর্মাল ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা আমাদের এখানে এডিট বক্সে কিন্তু আমাদের একটি ফটো দেখতে পাচ্ছি। ওকে, তো ফটো সাইড করার পর আমরা এখান থেকে নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে স্টিকারে ক্লিক করব। এখানে আপনি খুঁজে পাবেন, খুঁজে যদি না পান সেক্ষেত্রে আমরা এখান থেকে সহজ পদ্ধতিটা অবলম্বন করবো। যেন আমরা সার্চ বারটাকে ইউজ করবো। করার পর এখানে লিখবা স্মাইল, লিখে সার্চ করার পর এখানে সার্চ করলে আমাদের সামনে কিন্তু অনেক ধরনের স্মাইলের যে আপনার ইমোজিগুলো, অর্থাৎ আপনার স্টিকারগুলো আছে, সব কিছু কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যামেজিং স্মাইলস নামে এটাকে দেখতে পাবো। তো এটাকে আমরা এখানে আপনারা যদি দেখেন যে এই যে ডাউনলোড আইকনগুলো আছে, বাস ডাউনলোড করবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে আমার ডাউনলোড করা আছে, আমরা জাস্ট একটা ইমোজিকে সিলেক্ট করে নেব। ইমোজিকে সিলেক্ট করার পর আমরা এটাকে যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে চাইলে রোটেট করে নিতে পারেন। তো এখান থেকে আমরা এটাকে পারফেক্টলি এভাবে বসিয়ে দেবো, যেটা যে অ্যাঙ্গেলে আছে। ওকে, তো এখান থেকে আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব। আবার এখান থেকে স্টিকারসে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডাউনলোড যেহেতু দিছি, এবার আমরা এখানে এটাকে খুঁজে পাবো, দেখতে পারবো। ওকে, তো এটা এখানে এখানে আছে বিভিন্ন ধরনের স্টিকার আছে, আপনারা এটাকে দেখলে বুঝতে পারবেন। দেন এটাকে আবার এখান থেকে ছোটো করব। করার পর আমরা চাইলে এটাকে আপনি রোটেট করতে পারবেন, আপনি কোন পজিশনে দিবেন সেটা আবার ছোটো বড়ো করতে পারবেন। আমরা এটা এইখানে দিলাম। দেন টিক অপশনে ক্লিক করব। আবারও চলে যাবে স্টিকারসে। আমরা এইভাবে আমাদের মতো করে যে কোনো ইমোজি আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এখানে বিভিন্ন ধরনের ইমোজি যেহেতু আছে, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আমরা এটাকে চুজ করবো এবার এখান থেকে। তারপর রোটেট, যেহেতু আমাদের এখানে যে আমগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো কিছুটা অ্যাঙ্গেলে আছে, যার কারণে আমাদের এগুলোকে রোটেট করে নিচ্ছে। এখানে তো আমের কথা বলা না, আপনি যে কোনো কিছু এখানে যে কোনো ফল বা ওয়াল, এক কথা আপনি যে কোনো কিছু ডিজাইন করে নিতে পারেন, আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। ওকে, এটাকে নিলাম। তারপর ইমোজিগুলো অনেকটা কিন্তু 3D ভার্সন, অনেকটা কিন্তু জোস আর কি। এখানে আপনি আপনার পছন্দের ইমোজিগুলো কিন্তু আরও বিভিন্ন ধরনের স্টিকার এখানে আছে, যেটা দিয়ে যায় কি সেটাই আমি এখানে অ্যাড করতেছি। তো এখান থেকে আমরা কিছুক্ষণ সময় লাগবে। তো যদি ভিডিওটা আমি স্কিপ করতেছি না, বেশিক্ষণ সময় লাগবে না, যার কারণে এখান থেকে আমাদের যেহেতু দুইটা পিকচার আছে, এটাকে যেহেতু এইরকম সেটা আমি অ্যাঙ্গেল করে দিলাম। তারপর টিক অপশন, আর লাস্ট ওয়ান একটি প্রয়োজন হবে আমাদের। এখান থেকে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব। ওকে, ইমোজিগুলো কিন্তু অনেকটা ফানি কোয়ালিটির, আমরা এটার জন্য এটাকে নিব। ওকে, তো এইভাবে দিয়ে দিলাম। এখান থেকে আমরা এই পাশে নিয়ে এসে কিছুটা রোটেট করে নেব। ওকে, তো যেহেতু রোটেট হয়ে গেল, দেন ডান অপশন, টিক অপশন, দেন আমরা এখান থেকে অ্যাড আসলে অবশ্যই ক্লোজ করে নেব। তো এখন দেখেন ইমোজিটা কিন্তু এখানে যেগুলো ব্যবহার করেছে অনেকটা সুন্দর কিন্তু। ওকে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো আপনি এখানে যে কোনো ইমোজি আপনার পছন্দের ব্যবহার করতে পারেন, অবশ্যই একটু সময় দিয়ে নেবেন। দেন এখান থেকে আমরা যেটা করবো, আমরা ফটোটিকে সেভ করার জন্য যে আপ আইকন আর সেভ আইকন এখানে ক্লিক করবেন।
দেন এখান থেকে আপনি কোন ইয়েতে সেভ করতে চান, জেপিজি, পিএনজি, প্রজেক্ট। ওকে, তো আমরা যেহেতু জেপিজি সাধারণত পিকচারগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেভ অপশানে ক্লিক করবো। তো এখান থেকে লোডিং নিচে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা আছে আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, তো এখন আর কোনো কাজ বাকি নেই, জাস্ট আমরা আমাদের ফাইলে যদি চলে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব ফ্রিতেই অনেক সুন্দর এই ধরনের ফটোগুলো কিন্তু আপনি করতে পারবেন, যেমনটা আমরা ফাইলটা ওপেন করে দেখতে পাচ্ছি। ওকে, তো সব কিছু এই ধরনের এভাবে যে কোনো পিকচার আপনি এডিট করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি দেখুন, দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।